হাই গাইস, আসসালামু আলাইকুম। তো আপনারা কেমন আছেন? আমি জানি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আপনাদের দোয়া উপর আল্লাহর ইচ্ছা আলহামদুলিল্লাহ আমাকে অনেক সুস্থ বা ভালো রেখেছে। তো রোজার মাসটা আমি ভিডিও করতে পারি নাই, আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ 30টা রোজা রেখেছি। তো এটা আমি আলমগঞ্জ পার্ট 9 ঈদগাহ মাঠের দৃশ্য আমি তুলে ধরছি, যেহেতু ঈদের একদিন আগেই। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এটা আমাদের ঈদগাহ মাঠ, এখানে আমরা নামাজ পড়বো ঈদের দিন আগে সবাই পড়বো আর কি। তো এই ফিল্ডটা যে দেখতে পাচ্ছেন এটা পুরো ভর্তি হয়ে যাবো, আমি ভিতরে ঢুকতে পারবো কিনা এটা কোনো গ্যারান্টি নাই। তো আপনারা দেখতে থাকবেন, পাশে থাকবেন। তো অবশ্যই লাইক করবেন। অলরেডি আজ ঈদের দিন সকালে আমরা যেটা আঙ্গুরে পোকামারি বাজাতে মসজিদ আছে, মসজিদে নামাজ পড়ছি সবাই, ফজরের নামাজ সবাই পড়ে, তার নামাজ শেষ। এখন সবাই বাড়ি বিলা রওনা দিতেছি, যেহেতু নাস্তা করে ঈদের নামাজ পড়তে যাইতে লাগবো, যেহেতু একদিন আগে যেটা দৃশ্য দেখাইলাম ঈদগাহ মাঠে, ওইখানে আমার নামাজ পড়তে যাব। তো সে যে 30টা রোজা রাখে সে জানে যে এই ফজর নামাজ পড়ার পরে কীরকম ভালো লাগে। দেন সবাই ঈদ মোবারক জানাচ্ছি, গোলাগুলি করতে আসি যেহেতু। তো একটা মাস রোজা থাকার পরেও মানুষ দেখেন পাগলা হয়ে গেছে, দোকানে 4টার সময় মানুষের চাটা খাওয়া আরম্ভ করেছে, যেহেতু সকালে একটা মাস পরে সকালে আজকে চা খাওয়া আরম্ভ করছে, যেহেতু ফুর্তি একটা। তো 80 কেজি ওজনের বলে একটা খাসি জবাই করছে, বুঝছেন? এটা মাংস নিয়ে যাবো ওই ভাইটা আমি না, অলরেডি আমরা যাওয়ার পথে স্টার্ট করে দিলাম। তো যাওয়ার পথে ভাইগুলো হাতে দেওয়া হলো, এটা আমার ভাই লাগে, ছোট ভাই যেটা আগে গেল। এখানে একটা মামা লাগে, আর একটা আমার চাচা লাগে, আর একটা আমার ভাই লাগে। তো ঘরে এসে দেখি আমার বড় ছেলেটা একদম পুরা ফুর্তিতে আনন্দতে ঘুরতেছে, তো ছোটটা বিছনাতে আর কি বসে বসে আর কি খেলা করছে আর কি। তো তারপরে আমার বাবার সাথে একটা ফটো উঠে নিলাম আমার ছেলেকে নিয়ে। তো লাস্টে আমার ছেলেকে নিয়ে ঈদের দিন সকালে একটা ফটো উঠে নিলাম লাস্টে। এখানে দেখি আমার স্বাস্থ্য ভাইটা, আমার ছেলে, আর সাথে একটা রয়েছে, এটা আমার স্বাস্থ্য ভাই ছোট, দুজনকে ফটো মারতাইছে ঈদের দিন সকালে দুশো এটা। তো আমার বড় ভাইয়ের বেটি আর আমার ছেলেকে নিয়ে আমি ঈদে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম, দেখতে পারছেন। তো পাশে থাকবেন। পাপা 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 পাপা। তো ঈদে আমার ঈদগাহ মাঠ পালংগঞ্জ পার্ট 9 বলে কথা। তো এখানে যেটা ঈদগাহ মাঠ সবাই দেখেন গাড়ি দিয়া ভর্তি, মারুতি, কেউ বাইক দিয়া, এভরিথিং মানুষ যাওয়া স্টার্ট করে দিছে গাইজ। তো আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা যেটা রাস্তার দোকান, সব দোকানপাট লাগাইছে। অলরেডি আমরা মাঠে আইসে গেলাম গাইজ। আলমগঞ্জ পার্ট 9 ঈদগাহ মাঠটা হলে চারাইলি, যেমন চারিদিকে রাস্তা, মাঝখানে ঈদগাহ মাঠ ফিল্ডটা। তো এটা আমাদের রাস্তার পাশে খালি গাড়ি ঘোড়া দেখাইছি, বুঝছেন? দেখেন আলটারা, আপাচি, মাপাচি, ডাম্পার, হাম্পার, কাম্পার, অটো, মোটো, টোটো। তো মানুষের গাড়ি যদি এতটুকু হতে পারে, তাহলে মানুষ কিরকম হয়েছে তা চিন্তা ভাবনা করেন। সে মানুষ দেখেন, মানুষ দেখাইছি খালি মুহে কই নাই, মানুষও দেখেন। এটা তো 8:30টার দৃশ্য, নামাজ হলো 9টায়, 8:30টায় খালি আমরা আইছি, মানে আমাদের মতো ইয়াং চ্যাংরা বা আরো ময় মুরব্বী আছে, যেহেতু নাতিপুতি বা আমাদের মতো যারা ছেলে মেয়ে নিয়ে আইছে, এদেরকে বাজার ঘাট করে বাড়ি বিলা পৌঁছা দেওয়ার পরে আমরা নামাজ পড়বো, যেহেতু এত ভিড় হবো, মানে পোলা পানো এখান থেকে হারাইয়া যাব। তো ওই জন্য সবাই আর কি বাজার করতে আসি। যেমন তো ওই যে আমার বেটারে এখন ডিম খেলে দিলাম, যে আমার বেটা এখন ডিম খাইলে ওই দোকান থেকে, তো ডিম খাওয়া শেষ। তো এখন বলছে গাড়ি কিনা দাও, তো গাড়ি কিনার জন্য আইসি। তো এরকম আমাদের ঈদগাহ মাঠের দৃশ্য আর কি, দোকান পাট লাগাইছে, দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর দোকান লাগাইছে, অনেক দেখাতে হেভি লাগছে। তো এই গাড়িটা অবশ্যই আমার বেটা কিনা দিলাম, তো আমার বেটা এখন খুশি। তো গাড়ি কিনা দেওয়া হয়ে গেল, আমার বেটা কমপ্লিট। তো অবশেষে বুঝছেন গাছ, তো আমার ভাইটারে খুঁজে পেলাম, আমার নিজের চাচার বেটা, এটা দেখি যে ডিমের দোকান দিয়েছে। তো এখানে দেখেন আমাদের ভাই ভাইস্তা, আমার বোন বা আমার ভাইস্তি, আমার চাচাতো ভাইয়ের বেটা বা আমার নিজের ভাইয়ের বেটি, এটা সামনেরটা, এটা আমার নিজের বোনের বেটা, ওটা আমার চাচাতো ভাই লাগে আমার বেটার সাথে যেটা বইছে। আমার বেটা ডিম খাইয়ের অবস্থা, চেহারাটা দেখছি আমার বেটা ডিম খাইতে খেতে মুখটা একদম শেষ করে দিছে আর কি। তো পাশেরটা ওটা আমার বাস্তি লাগে। তো এরকম আমার ভাইয়ের দোকানে এখন থিয়া আমরা নামাজ পড়তে যাবো। ভাই তো ঈদগাহ মাঠের ভিতরে যাবো নামাজ পড়তে, যেহেতু আমার স্বাস্থ্য ভাইটারে বলছি বাইরের দুঃস্বল্প তুলে ধরবি তুই নামাজ পড়িয়া। তো ও অবশ্যই তুলে ধরছে, বা আমি অনলাইনে তুলে ধরছি, আপনারা দেখতে পারবেন, পাশে থাকেন। তো এটা দেখেন বাইরের দৃশ্য, যেহেতু মোনাজাতের টাইমে দেখেন রাস্তাটা লোড, রাস্তা যেটা মেন রাস্তা মাঠগুলোর সাথে, এটা লোড, মানে 4টা লাইন হয়ে গেছে, মানে রেকর্ড, ঈদগাহ মাঠটা রেকর্ড করে দিয়েছে আর কি। তো অবশ্যই আপনারা দেখেন কতটুকু মানুষ ভিতরে, দেখেন নামাজ পড়তে আছে ভিতরে, যেহেতু এটার ভিতরে আমি আছি, যেহেতু আমাকে দেখাইতে পারে নাই, যেহেতু ভাইটা নামাজ পড়ে মোনাজাত ধরতে পারে নাই আমাদের পয় ফুলানোর জন্য, যেহেতু ওর দোকানে আমরা পয় ফুলান থিয়ে আইছি। তো এখানে থেকে পাশের থেকে অল্প 200টা তুলছে আর কি। তো আপনাদের এটা আমি দেখাইছি আর কি। তো দেখেন নামাজ শেষে এই গেটটা দিয়ে মানুষ বাড়াইতে সময় কত জাম হয় বা কতটুক মানুষ হয়ে গেছে নামাজের পরে, আপনারা এখন ফাইনালি দেখতে পারবেন। আমি মিথ্যা বলি মা সাচা কথা বলি। তো দেখেন 200টা দেখেন ভাই,
দেখতে পাচ্ছেন আপনারা নামাজ শেষ হয়ে গেছে, যে সবাই আমার মতো ফোন নিয়ে সেলফি ওঠার জন্য বা ভিডিও করার জন্য ব্যস্ত। তো যেহেতু আমি মোবাইলটা হাতে উঁচা করা দেখানোর জন্য সুযোগ করে দিছি, তো দেখেন এটা মানুষের অবস্থা আর কি। তো এত মানুষ হয়ে গেছে গাইজ, মানে রেকর্ড, মানে ঈদগাহ মাঠে আমি ছোট থেকে নামাজ পড়ি, এই ঈদগাহ মাঠটা আমার জন্মর পরের থেকে আমি এত মানুষ দেখতে পারি নাই। এত মানুষ হয়েছে আর কি, মানুষে মানুষ, মানুষে মানুষ, মানে মানুষে মানুষ। খুব ফুর্তি লাগছে আমার ভাই, খুব ফুর্তি লাগছে, এতগুলা মানুষ 30টা রোজা রেখে একসাথে নামাজ পড়ছি, একসাথে আমিন ধরছি, একসাথে মোনাজাত করছি। তো আমি ফার্স্টে আমি ওয়াল ঝাঁপ দিয়ে আর কি বাইরে বাড়াই আইছি। তো এই জন্য আমি ফাঁকের থেকে 200টা তুলে ধরছি। দেখেন এত মানুষ হয়ে গেছে। তো আপনারা জানাবেন আপনার ঈদগাহ মাঠে এতটুকু মানুষ হয় কি না। এটা আমাদের আলমগঞ্জ পার্ট 9 কলেজের সাথে যেটা ঈদগাহ মাঠ, এই ঈদগাহ মাঠের 200 আপনাদের মাঝে আমি তুলে ধরে দেখাইছি। তো দেখেন এত মানুষ, মানে রাস্তা, মানে এতটুক জায়গা নাই যে এখানে আপনি বসে থাকবেন বা এখানে দাঁড়ায় থাকবেন, মানে মানুষে মানুষ। চলে না ভাই, মানে ভাষায় প্রকাশ করা যায় না, মানে রেকর্ড করে দিল আর কি। এইবার রমজান ঈদটা রেকর্ড দেখেন, এই যে আমি গাছে দেয়াল 200টা তুলে ধরছি। বাইরে তো মানুষে মানুষ, ভিতরে মানুষে মানুষ, বাড়াইতেও পারতাইছে না, ঢুকতেও পারতাইছে না, মানুষ এত মানুষ, মানুষ খালি মানুষ, মানুষে মানুষ। তো গাইস, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা করে লাইক দিয়ে যাবেন যদি আমার ভিডিও ভালো লাগে। কথার মাধ্যমে যদি ভুল হয় অবশ্যই কমেন্টে জানাবেন। মানুষ দেখছেন ভাই, মানুষ দেখেন, এটা তো সামনের গলি, ওই ঈদগাহ মাঠ সামনে ফিল্ডে তো যাইতে পারতেছি না, মানুষের চাপে যাইতে পারতেছি না, মানে অত দূর। আমি বাইরে থেকে দেখাচ্ছি, গেটের সামনে থেকে দেখাচ্ছি। এখানে অনেক অনেক জায়গার মানুষ ঘুরতে আসে ঈদের দিন বা ঈদের আগেও আসে। এই ঈদগাহ মাঠটায় বহু জায়গার মানুষ আসে আর কি। এই জায়গাটায় মানে বহু জায়গার মানুষ আসে, চল না আর কি, ভাষা প্রকাশ করা যায় না। দেখছেন মানুষ, তো মানুষে মানুষ ভাই, আর কি কমু। এটা আমাদের রাঙ্গামাটি ঈদগাহ মাঠের 200 তুলে ধরছি। তো আমার ভিডিও যদি ভালো লাগে, আমি তো বলে গেলাম, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট করে যাবেন একটা করে। তো আমার ভিডিও যদি ভালো লাগে, যদি আপনাদের কাছে আমি আরও নতুন ভিডিও দেওয়ার জন্য অপেক্ষা করবো। যেহেতু ভিডিওটা আমার দেওয়ার লেটের কারণে, মানে কারণ আমার শরীরটা ভালো ছিল না ঈদের পরে, যেহেতু ভিডিওটা আমি ঈদের দিনই করছি, আমি হয়তো এডিট করতে পারছিলাম না, মানে এই কারণে আমার শরীরটা অসুস্থ ছিল। তো এই জন্য আমি অল্প দিন পরে আমি ভিডিওটা আপনি ফেসবুকের মধ্যে আপলোড দিছি। দেখতে পারলেন কতটুকু মানুষ হয়ে গেছে, বা দেখলেন এতটুকু মানুষ হয়। তো সবাই এখন ঘরবিলা যাবো আর কি। তো আমিও যাবো, যেহেতু 80 কেজি ওজনের খাসির মাংস নিয়ে থিয়েছি 2 কেজি। তো এখন যাই, হয়তো আমার বউ বানাই দিয়েছে, এখন যাই খাবো, অল্প রেস্ট নিব। অলরেডি আমার বেটার নিগা সব কিছু কেনা হয়ে গেছে, আগেই দেখতে পারছেন। তো এখন আমি ঘরবিলা রওনা দিছি। ঘরবিলা তো আমার বেটাকে আমি অলরেডি দেখেন কান্দে নিয়ে নিয়েছি। তো আমার বাস্তিটা পিছনে আছে, যেহেতু অল্প দাঁড়াইতে লাগবো, যেহেতু বাইক গাড়ি সারি আজকে পয় প্লানে চলাবো, কত অ্যাক্সিডেন্ট হবে কোনো গ্যারান্টি নাই। তো আমি অল্প দাঁড়াই আমার বাস্তির সাথে নিয়ে নিলাম। তো সবাইকে অনুরোধ করবো, যারা ভাই ব্রাদার ভাই বেচতে আছে, সবাইকে বাইক অল্প সাবধানে চলাতে বলবেন ঈদের দিনকে, বা ঈদের দিনকে না চালাতে দিলে ভালো, যেহেতু অনেক অ্যাক্সিডেন্ট হয়। তো অবশেষে ঘরে গেলাম, বেটা গাড়ি চালানো স্টার্ট করে দিল। তো আসসালামু আলাইকুম, খোদা হাফিজ।